আই লাভ মোদি, আই লাভ ইন্ডিয়া। আজকে আমেরিকার পক্ষ থেকে অফিসিয়ালি যে স্টেটমেন্টটি আমাদের সামনে এসছে, সেখানে এই দুটো লাইনকে নিয়ে কিন্তু আন্তর্জাতিক স্তর রীতিমতো তোলপাড়। প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতের চাপের কাছে মাথা নত করতে শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প? পাশাপাশি এও প্রশ্ন উঠছে যে রাশিয়া সফরে গিয়ে ডক্টর জয়শঙ্কর যেরকম অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন, তারপরে কি ডোনাল্ড ট্রাম্প আসলে অশনি সংকেতটি পেতে শুরু করে দিলেন যে আমেরিকার সমস্ত জারিজুরি কার্যত শেষ? এক্সটার্নাল প্রেশার, ইন্টারনাল প্রেশার, ঘরে বাইরে প্রবল চাপের কাছে কি মাথা নত করতে শুরু করলেন আমেরিকার প্রেসিডেন্ট? এই সব নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট একটি কথা, যদি চ্যানেলটিকে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আপনারা অনেকেই জানেন রাশিয়া সফরে গিয়ে পুতিনের সঙ্গে দেখা করেছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। তারপর সেখানে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিকরা সরাসরি সেই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে তাকে প্রশ্ন করেন এবং তিনি সেই ট্যারিফ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার সময় পারপ্লেক্সড এই শব্দটার প্রয়োগ করে এবং পরিষ্কারভাবে তিনি বুঝিয়ে দেন আসলে ডোনাল্ড ট্রাম্পের এই আনস্টেবল এবং আনপ্রেডিক্টেবল পলিসি নিয়ে ভারতও কিন্তু রীতিমতো কনফিউজড। ভারতের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে, আমরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কিছু বলতেই চাই না। আপনারা একটা কথা ভাবুন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্ট সমস্ত সময় আলোচনার শীর্ষে থাকবে, কেন্দ্রবিন্দুতে থাকবে, এটাই বাস্তব। কিন্তু ভারতের বিদেশমন্ত্রী পরিষ্কার বললেন, আমরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে চিন্তিত নই, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটা শব্দ অব্দি বলতে চাই না, আমরা আমেরিকার এই পলিসি নিয়ে বলতে চাই। এবং সর্বসমক্ষে তিনি তারপরে সাম্প্রতিক সময় সব থেকে বড় বোমাটি ফাটালেন যখন তিনি বলে বসলেন, আমেরিকাই তো আমাদের বলেছিল রাশিয়ার থেকে তেল কেনার জন্য। কারণ যদি ভারত রাশিয়ার থেকে তেল কেনে তাহলে আন্তর্জাতিক স্তরে তেলের মার্কেটে স্টেবিলিটি বজায় থাকবে, না হলে একটা দিকে ডিমান্ড বেড়ে যাবে, এর ফলে তেলের মার্কেটে যে দাম তা কিন্তু আনস্টেবল হয়ে পড়বে। ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন আসলে আমেরিকা ভারতের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করছে তার পিছনে সোকল্ড কোনো রিজন নেই, পুরোটাই কনফিউজড এবং কনফিউজিং একটা অবস্থার মধ্যে ফেলে দিয়েছে ভারতকে এবং পারপ্লেক্সড, অর্থাৎ ভারতও জানে না এই সিচুয়েশনটা কিসের জন্য ভারতকে ফেস করতে হচ্ছে। ডক্টর জয়শঙ্কর এই কথাগুলো বলার পর আমেরিকার পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসছে আমাদের সামনে। স্টেটমেন্টটি দিয়েছেন সেই বিখ্যাত বা কুখ্যাত ডোনাল্ড ট্রাম্পের ট্রেড অ্যাডভাইজার। তিনি ভারত সংক্রান্ত একাধিক কথাবার্তা বলেছেন সাম্প্রতিক সময়, আপনারা জানেন। ধরে নেওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথাগুলোই ডোনাল্ড ট্রাম্প এই ট্রেড অ্যাডভাইজারকে সামনে রেখেই বলার চেষ্টা করছেন। তিনি প্রথমেই যে স্টেটমেন্টটি দিয়েছেন, এই স্টেটমেন্টটি ইটসেলফ এ কনফিউজিং স্টেটমেন্ট। ডক্টর জয়শঙ্কর আমেরিকাকে নিয়ে যে কনফিউজ শব্দটি ব্যবহার করেছেন, কনফিউজিং ক্যারেক্টারের কথা বলেছেন, আজকে আমেরিকার পক্ষ থেকে যে অফিসিয়ালি কথাবার্তাগুলো বলা হলো সেখানেও কিন্তু এই কনফিউজিং অ্যাটিটিউডটা তারা বজায় রাখলেন। তারা বললেন আই লাভ মোদি, অর্থাৎ মোদিকে তারা ভালোবাসেন। আই লাভ ইন্ডিয়া, ভারতকেও তারা ভালোবাসেন। কিন্তু এখানেই হলো আসল চমক, যেখানে তারা দাবি করলেন বা আমেরিকা দাবি করলো ভারত নাকি রাশিয়ার জন্য লন্ড্রাম্যাটের মতো আচরণ করছে। লন্ড্রাম্যাট কি? লন্ড্রাম্যাট একটি দোকান যেখানে খারাপ জিনিসটাকে ভালো করে দেওয়া হয়, লন্ড্রি টাইপের। আমি আরো সহজ ভাষায় বলছি, যেখানে আমেরিকা বোঝানোর চেষ্টা করছে রাশিয়ার ব্ল্যাক মানি বা রাশিয়ার খারাপ যে অ্যামাউন্ট গুলো আছে সেগুলো নাকি ভারত ঘুর পথে সাদাতে পরিণত করছে, সাদা টাকায় পরিণত করছে। অর্থাৎ ভারত হলো রাশিয়ার লন্ড্রাম্যাট, অর্থাৎ রাশিয়ার যাবতীয় ব্ল্যাক মানি ওরিয়েন্টেড কর্মকাণ্ড ভারত ঘুর পথে তেল কিনে সেগুলো রাশিয়াতে ফিরিয়ে দিচ্ছে। এই বোঝাতে চেয়েছে আজকে আমেরিকার ট্রেড অ্যাডভাইজার। পাশাপাশি তিনি আরো অনেক কথা বলেছেন। এই ট্রেড অ্যাডভাইজার কালকে কি বলেছিলেন? কালকে বলেছিলেন ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তারা যদি ফরেক্স বিক্রি করেন, অর্থাৎ তারা যদি আমেরিকার ডলারকে বিক্রি করেন, তাহলে আমেরিকার থেকে পারমিশন নিতে হবে।
এবং সেই ডলার দিয়ে রাশিয়ার তেল কেনা যাবে না। আপনার কাছে জমানো 10 টাকা আছে, আপনি কোথায় খরচা করবেন সেটা কি আমি বলতে পারি? কখনোই নয়। দেখুন, প্রতি পদক্ষেপে আমেরিকা এই পৃথিবীর চালিকা শক্তি হিসাবে নিজেদের ভাবতে শুরু করেছিল। আমি তো আপনার মালিক নই। আপনার 10 টাকা আপনি কিভাবে ব্যবহার করবেন এটা আপনার সিদ্ধান্ত। ভারতের ফরেক্স রিজার্ভ, ভারতের জমানো সঞ্চয়, যা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখন সিদ্ধান্ত নিয়েছে কিছু টাকা বিক্রি করে দেবেন এবং ডলারের যোগান মার্কেটে দেবে, যেন ডিডলারাইজেশন প্রসেসে আস্তে 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 ব্রিক্স কান্ট্রিগুলো যেতে পারে। সেখানে আমেরিকার পক্ষ থেকে স্টেটমেন্ট এসেছিল যে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা না করে আমেরিকার ডলার বিক্রি করতে পারবেন না। মনে হচ্ছে আমেরিকার ডলারটি আসলে আমেরিকা ভারতের কাছে রাখতে দিয়েছিল, এমন একটা অ্যাটিচিউড। পাশাপাশি আমেরিকা পরিষ্কার বলেছিল কোনোভাবে যদি রাশিয়ার সঙ্গে আপনার সম্পর্ক রাখেন তাহলে ভারত ও আমেরিকার মধ্যে যে মিলিটারি চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে বাতিল করবে আমেরিকা, নতুবা সেই চুক্তিতে ফুল টেকনোলজি ট্রান্সফার করার কথা ভারতকে তারা বলেছিল, সেগুলো তারা করবে না। অর্থাৎ আপনারা ভারতের থেকে টাকা নেবেন, চুক্তি অনুযায়ী মাল দেওয়ার সময় বলবেন আমরা ভাই মালের পুরোটা দিলাম না, কারণ তুমি তো আমার শত্রুপক্ষের সঙ্গে সম্পর্ক রেখেছো। তাহলে ভাই টাকাটা কেন নিলে ফেরত দিয়ে দাও। ভারতের থেকে ভারত কিন্তু আমেরিকার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র কিনেছে। আপনারা জানেন তেজাসের ইঞ্জিন 414, এই ইঞ্জিন কিন্তু আমেরিকাতে তৈরি হয়। এখন যদি আমেরিকা বেঁকে বসে বলে যে আমরা ফুল টেকনোলজি ট্রান্সফার করব না এবং আমরা এটার প্রোডাকশন ভারতে গিয়ে করব না, তাহলে কিন্তু ভারত সমস্যায় পড়বে। অর্থাৎ ছলে বলে কৌশলে ভারতকে বিভিন্ন দিক থেকে কিন্তু চাপে ফেলার চেষ্টা আমেরিকা করে যাচ্ছে, অথচ তারা মুখে বলছে আই লাভ মোদি, আই লাভ ইন্ডিয়া। এত কনফিউজিং এক একটা স্টেটমেন্ট যে আপনি বিশ্লেষণ করতে অবধি পারবেন না। ভারতবর্ষের বিদেশ মন্ত্রী বলছেন পারপ্লেক্সড, কনফিউজড। ভারতবর্ষের বিদেশ মন্ত্রী বুঝতে পারছে না আমেরিকা আসলে চাইছেটা কি। ভারতের সঙ্গে কোনোদিন কোনো শত্রুতা ভারতের আমেরিকার সঙ্গে ট্রাম্পের সঙ্গে তো হয়নি, কোনো এগেনস্টের কথাও ট্রাম্পের বিপক্ষে ভারত এতদিন বলেনি। কিন্তু 20 বছরের একটা সম্পর্ক, যে জিওপলিটিক্যাল অ্যাটমসফিয়ার ভারত এবং আমেরিকার মধ্যে তৈরি হয়েছিল, ওবামা, ক্লিনটন, বাইডেনরা করেছিলেন, সেই জিওপলিটিক্যাল লং টার্ম গোল ট্রাম্প নিজের দায়িত্বে স্বেচ্ছায় ইগোকে স্যাটিসফাই করার জন্য আজ তাসের ঘরের মতো ভেঙে দিলেন। আর এখন এই ট্রেড অ্যাডভাইজারদের সামনে এগিয়ে দিচ্ছেন। পাশাপাশি আজকে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে ভারত যে রাশিয়ার থেকে তেল কেনে, শুধু লন্ড্রা ম্যাট বা এই টাইপের কথাবার্তা বলার পরও তারা বলেছেন যে এতে ভারতের বড় লোকরা শুধু লাভবান হচ্ছে। কিন্তু যদি আপনারা তথ্য দেখবেন রিলায়েন্স রাশিয়ার থেকে তেল কেনে 23%, রাশিয়ার থেকে আরো একটি কোম্পানি তেল কেনে নায়ারা এনার্জি, যেখানে আবার রাশিয়ার 50% শেয়ার আছে, তারা তেল কেনে 13 থেকে 14%। কিন্তু বাকি যে পরিমাণ তেল প্রায় 60%-এর কাছাকাছি তা কিন্তু সরকার নিজেরা কেনে। অর্থাৎ রাশিয়া কিন্তু ইনফরমেশন ওয়ারফেয়ারেও রাশিয়ার সম্পর্কে ইনফরমেশন ওয়ারফেয়ার কেউ হাতিয়ার করে আমেরিকা কিন্তু মিথ্যে তথ্য প্রচার করার চেষ্টা করছে এবং কিছু ভারতীয়দের উস্কানোরও চেষ্টা করা হচ্ছে যে বড় ব্যবসায়ীদের পাশে থাকছে ভারতের সরকার, অন্য কারোর পাশে নেই। অর্থাৎ এক অনেক বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র, আপনারা হয়তো বুঝতে পারছেন। চায়নার পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসছে, সেখানে তারা পরিষ্কার বলেছে ভারত কেন এখনো চুপ। যদি আপনারা সাইলেন্স থাকেন তাহলে আমেরিকাকে থামানো যাবে না। আমেরিকার স্বভাব এবং চরিত্রই এটা, আপনাদের চুপ করে থাকাটাকে দুর্বলতা ভাববে। ফলে ভারতও যেন এবার পাল্টা দিতে শুরু করে। ভারত পাল্টা দিতে চায়নি, কারণ ভারত আমেরিকার মতো বড় ভুল করতে চায়নি। ভারত এই পৃথিবীর বিভিন্ন সমীকরণগুলোকে আনস্টেবল করতে চায়নি। ইন্দো প্যাসিফিকে যদি চায়নাকে থামাতে হয় তাহলে ভারতেরও প্রয়োজন আমেরিকাকে, তা ভারত জানে বলেই মুখ বন্ধ করে আছে। ডোনাল্ড ট্রাম্পের মতো পাগল শাসককে রীতিমতো পাত্তা অব্দি দিচ্ছে না ভারত। আজকে ডক্টর জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছেন আমেরিকার এই পলিসির কাছে মাথা নত তো ভারত করবেই না, উল্টে এই আনস্টেবল আনপ্রেডিক্টেবল পলিসি ভারতবর্ষ রীতিমতো পাশ কাটিয়ে অল্টারনেটিভ খোঁজার দিকে কিন্তু এগিয়ে যেতে শুরু করেছে। আর এরপরেই আমেরিকার ট্রেড অ্যাডভাইজার দাবি করলেন রাশিয়ার ব্ল্যাক মানিকে সাদা করছে ভারত, কিন্তু হি লাভস ইন্ডিয়া, হি লাভস মোদি। বাকিটা আপনারা কমেন্টে জানাবেন।